সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে ঠেকায় ভারতীয় নেতারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয়। কোনো কারণে যদি বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে মুহূর্তেই চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডর দখল করে নিবে চীন। এমনটি হলে ভারতের হাতছাড়া হয়ে যাবে সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্য। দীর্ঘদিন ধরেই চিকেন নেকের ঠিক ওপরে প্রস্তুত রয়েছে চীনের ড্রাগন আর্মি। তাহলে কি চরম হুমকির মুখে রয়েছে ভারতের উত্তর পূর্ব অঞ্চল? চীন কি পারবে সেভেন সিস্টার্স দখলে নিতে? চিকেন স্নেক হাতছাড়া হলে কি হতে পারে ভারতের জন্য? শিলিগুড়ি করিডরের গুরুত্ব আসলে কতটা? এসব অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তরে নেপাল, দক্ষিণে বাংলাদেশ, মাঝখানে সংকীর্ণ একটি অংশ, দুই পাশে ভারত, এক পাশে গোটা ভারত আর উত্তর পূর্ব অঞ্চলে ভারতের সেভেন সিস্টার্স। ভারতের নিয়ন্ত্রণে নেপাল আর বাংলাদেশের মাঝখানের জায়গাটা এতটাই সংকীর্ণ যে ম্যাপে দেখলে মনে হবে মুরগির ঘাড় বা চিকেন নেকের মতো। উত্তর পূর্ব ভারত অর্থাৎ সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও সিকিমের সঙ্গে যোগসূত্র হিসেবে অবস্থান করছে চিকেন নেক। ৬০ কিলোমিটার দীর্ঘ এবং ২২ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফ লাইন, যেটি শিলিগুড়ি করিডোর হিসেবে অধিক পরিচিত। এই শিলিগুড়ি করিডোরের ওপরেই ভারতের সিকিম, আর সিকিমের পাশেই ভারতের জম হিসাবে খ্যাত চীনের অবস্থান। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন নেকের মধ্যে পড়েছে। এই অংশটিকে মূলত শিলিগুড়ি করিডোর বলা হয়ে থাকে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক এবং রেল যোগাযোগের একমাত্র ভরসা এই করিডর। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি। গোটা উত্তর পূর্ব ভারতের কাছেই শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম। শিলিগুড়ি করিডরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট। নেপাল এবং ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে ভরসা করে এই করিডরের ওপর। চিকেন নেক বা শিলিগুড়ি করিডর বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। শিলিগুড়ির ওপর দিয়ে বাই রোডে বাংলাদেশ বহুবার নেপাল এবং ভুটানের সাথে মালামাল আমদানি রপ্তানির জন্য ট্রানজিট চেয়েছিল, কিন্তু ভারত সরকার তা দেয়নি। এজন্যই অনেকে মনে করে চিকেন নেক যদি বাংলাদেশ কখনো দখল করতে পারে তাহলে সেভেন সিস্টার সহ এই অঞ্চলের পুরোটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসবে। যদিও ছোট দেশ হিসেবে চিকেন নেক দখল করার সক্ষমতা বাংলাদেশের নেই, আর এজন্যই চিকেন নেকে নজর রেখেছে চীন। সামান্য সুযোগ পেলেই তারা মুরগির ঘাড় চেপে ধরবে। এমনটা হলে মুরগির মূল দেহ থেকে মাথা হয়ে যাবে বিচ্ছিন্ন। চীনের জন্য বিষয়টি একেবারেই সম্ভব কিছু নয়, কেননা এই চিকেনের থেকে মাত্র ৮১ মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় আছে চীনা সেনাবাহিনীর ঘাঁটি। এই ঘাঁটি থেকে আকাশপথে চিকেন নেকের দূরত্ব মাত্র কয়েক মিনিটের। এ নিয়ে যত দুশ্চিন্তা ভারতের। আগে বলেছি, এই চিকেন নেকের ওপর চীনের আছে বিশেষ নজর। সরাসরি বলতে গেলে এটি দখলই বহুদিনের স্বপ্ন বেইজিংয়ের। সে কারণে চিকেন নেক ভারতের মাথা ব্যথার বড় কারণ। চিকেন নেক কেটে নিলে অথবা চীন কোনো মতে ওই অংশটি যদি দখল করে নেয় তাহলে সারা দেশ থেকে উত্তর পূর্ব ভারত এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই ওই অংশে সুরক্ষার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে তৎপর ভারতের সেনা এবং বিমান বাহিনী। ভারতকে চাপে রাখতে চুম্বি উপত্যকায় পাহারায় থাকে চীনের ড্রাগন আর্মি, কারণ চুম্বি উপত্যকার অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে চিকেন নেকে পৌঁছানো বেশ সহজ। কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোগরা ও হাসিমারায় দুটি বিমান ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে করিডরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া। ২০১৭ সালে দোকলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে। একই সময়ে চীনা সেনাবাহিনীও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে। ওই সীমান্ত থেকে শিলিগুড়ি করিডর আকাশপথে ৪০ থেকে ৪৫ কিলোমিটার দূরে। চীন চাইছে দূরত্ব আরও কমিয়ে আনতে। চিকেন নেক যেহেতু সীমান্ত লাগোয়া, সে কারণে বাংলাদেশেও এর গুরুত্ব অপরিসীম, কারণ মুরগির ঘাড় বেশ দুর্বল। ভারতকে চাপে ফেলতে মুরগির ঘাড়টি নিশানা করেছে চীন। চুম্বি উপত্যকা থেকেও ভেসে আসছে সেই বার্তা, আর বাংলাদেশ থেকেও একই বার্তা পাচ্ছে ভারত। চলুন আরেকটু বিস্তারিত বলা যাক, ভারতের জন্য শিলিগুড়ি করিডরের গুরুত্ব কতটা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি। উত্তর পূর্ব ভারত থেকে দেশের অন্য যে কোনো অংশের সঙ্গে যোগাযোগের প্রশ্নে শিলিগুড়ি একটা জংশনের মতো। ফলে গোটা উত্তর পূর্ব ভারতের কাছেই শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম। শিলিগুড়ি করিডরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট। নেপাল এবং ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডরের ওপর অনেকটা ভরসা করে।
অর্থাৎ দেশের দুই অংশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বজায় রাখা, উত্তর পূর্ব ও অবশিষ্ট ভারতের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করা এবং নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের রোজকার যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অপরিহার্য। প্রশ্ন আসতেই পারে, চিকেন স্নেক হাতছাড়া হলে কি হতে পারে? উত্তর হচ্ছে, এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। উত্তরবঙ্গের 3টি জেলারও একই হাল হবে। যে উত্তর পূর্ব ভারত নিয়ে চীনের সঙ্গে বিস্তর টানাপোড়েন, চিকেন স্নেককে নিজেদের কবজায় নিয়ে সেই উত্তর পূর্বকেই বিচ্ছিন্ন করে দিতে পারলে চীনের পক্ষে লক্ষ্যে পৌঁছানো খুব সহজ। একদিকে চীন আগে থেকেই মুরগি শিকার করার জন্য ওত পেতে রয়েছে, অন্যদিকে ভারতের মরার ওপর খাড়ার ঘা এখন বাংলাদেশ। এত কিছুর পরেও চিকেন নেকের নিয়ন্ত্রণ নেওয়া চীনের জন্য মোটে সহজ কিছু নয়। প্রথমত, শিলিগুড়ি করিডোরে ঢুকতে হলে চীনা সেনাকে সিকিমের মধ্যে দিয়ে আসতে হবে। চীন এবং ভারতের সীমান্তে হিমালয় এত দুর্গম যে প্রাকৃতিক গিরিপথগুলি ছাড়া স্থলপথে চুম্বি উপত্যকা থেকে সিকিমে ঢোকার কোনো পথ নেই। নাথুলা, জেলেপলা, দংচুলা, বাতাংলা এবং ডোকালা মূলত এই 5 গিরিপথ দিয়েই চুম্বি থেকে সিকিম হয়ে চিকেন স্নেকের দিকে আসা যায়। ডোকালা চিকেন স্নেকের সবচেয়ে কাছে। চুম্বি থেকে ওই গিরিপথ দিয়ে সিকিমে ঢুকে খুব দ্রুত জনপ্রিয় পর্যটন কেন্দ্র জুলুক পর্যন্ত চলে আসা যায়। জুলুক পাহাড়ের ঠিক নিচ থেকেই পশ্চিমবঙ্গ তথা দার্জিলিংয়ের সীমান্ত শুরু। কিন্তু এত কাছে হওয়া সত্ত্বেও গিরিপথের মুখ একবার বন্ধ করে দেওয়া হলে আর কোনো পথ নেই। ভারত প্রতিটি গিরিপথের মুখেই ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রয়োজন হলেই সবকটি গিরিপথ বন্ধ করে দিতে ভারতীয় সেনার খুব একটা সময় লাগবে না। দ্বিতীয়ত, চুম্বি উপত্যকা থেকে ভুটানের হা জেলা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের ডুয়ার্সে ঢুকে আসা সম্ভব চীনা সেনার পক্ষে। কিন্তু ভুটান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কও ভালো। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে ভুটানের মধ্যে দিয়ে চীনা সেনাকে ভারতের দিকে এগুতে দেওয়া হবে, তেমনটা চীনও আশা করে না। তবে সম্প্রতি ভুটানের সাথে ভারতের সম্পর্ক অবনতি হয়েছে বলেই নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে। তৃতীয়ত, চুম্বি থেকে সিকিমের দিকে আসার আগে যাতে চীনা সেনাকে রুখে দেওয়া যায় তার ব্যবস্থাও রয়েছে। ভুটানের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনার আদান প্রদান রোজগার। ভুটানের সেনাবাহিনী পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেয়। বছরভর ভুটানে থেকে সে দেশের সেনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতীয় সেনার একটি শাখাও রয়েছে। ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিম বা IMTRAT নামে পরিচিত ভারতীয় সেনার সেই শাখা ভুটানের হাজেলায় সারা বছরই থাকে। ভুটানের মধ্যে 1500 কিলোমিটার রাস্তা, সেতু, পারো বিমানবন্দর, ইয়াংফুলাতে একটি অব্যবহৃত বিমান ঘাঁটি এবং বেশ কয়েকটি হেলিপ্যাডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন। তাই চুম্বি উপত্যকাকে ঘিরে যে ভারতীয় সেনার অবস্থান রয়েছে তাও চীন জানে। চতুর্থত, শিলিগুড়ি করিডোর এবং গোটা ডুয়ার্স জুড়ে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর উপস্থিতি ব্যাপক। সেনা এবং BSF এর অনেকগুলি ইউনিট ওই এলাকায় বছরভর মোতায়েন থাকে। বাগডোগরা এবং হাসিমারায় 2টি সুবিশাল বিমান ঘাঁটিও রয়েছে ভারতের। ফলে চুম্বি উপত্যকার খুব কাছে অবস্থিত হলেও শিলিগুড়ি করিডোরে পৌঁছানো চীন সেনার পক্ষে মোটেই সহজ কাজ নয়। তবে চীনের এই কাজ সহজ করে দিতে পারে একমাত্র বাংলাদেশ, আর সেটি হচ্ছে বাংলাদেশ ভারত যুদ্ধ। সব মিলে চীন চিকেন নেক দখল করুক আর না করুক, ভারত যে উভয় সংকটে আছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে একসময় এই শিলিগুড়ি বাংলাদেশের মধ্যেই ছিল। আপনি কি চান এই শিলিগুড়ি করিডোর যেন আবারও বাংলাদেশের হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।